আর সানাই রে চিনস তোর চাচাম্মা লাগে যার উঁচু উঁচু পাহাড়ে তুই ঘুমাতে পারবি। কি বলবো কানহেলাল ভাই, তুমি যে বাল পাক না এটা আমার বুঝ হয়েছে। কি ঠিক আছে তো বন্ধুরা? আরে আল্লাহ আবালগিরি কইরা লাইক ফলোয়ার্স বাড়বো, ঠিক আছে? ভালো কিছু কন্টেন্ট কর, ঠিক আছে? তোর মধ্যে কি এমন প্রতিভা আছে, তুই ভালো কিছু কি পারো? আমি 2025 সাল থেকে ট্রেডিং দিতে দিতে এলোতে গেছি, আর তুমি কাকে কি বলো? হালা গাঞ্জা এত গাঞ্জা খায় কই, মানে এগুলো গাঞ্জা পায় কোথা থেকে? মানে আমি বুঝতেছি না, বাট গাঞ্জা কি সস্তা হয়ে গেল নাকি? এই না গাঁজাটা যে খাই না আমি বিড়ি সিগারেট খাইছ লাইভে কি এটা ভাই তুই ভিডিও বানাবি নাকি লুঙ্গি ড্যান্স দেখাবি? হ্যাঁ তাই তো। ওয়েট হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এই ব্যাগ উইথ আনাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি এই সানগ্লাসটি পরেই পুরো ভিডিওটি বানাবো। কেন? কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে জোয়ারের পানির মতো প্রতিভা এবং ট্যালেন্ট আমাদের কাছে ভেসে ভেসে আসে। আর বন্ধুরা, ইউটিউবে আর ফেসবুকে ঢুকলেই মনে হয় এত ট্যালেন্ট আর প্রতিভার মাঝে নিজেকে বড় বলদ লাগে। এই যে আমার এক ভাই চিটাগং থেকে এসেছে, আর এলা আমাদের এলাকার একটা ভাই। হাই ফ্রেন্ডস, আমি রিপনদার সাথে আসছি একটু দেখা করতে চট্টগ্রাম থেকে। তোর বেলায় কিছু ভাবধন্দি করে, হ্যাঁ আমি কানহেলাল 2017 থেকে ফেমাস পার্সন ছিলাম, ঠিক আছে? রিপন, আমি তোমার ভিডিও দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি যে জায়গায় থাকো তুমি আমার কাছে চলে আসো প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। সালা জীবনে কোন বাংলা ছিলাম, এতদিন ধরে ইউটিউবিং করি, কেউ চিনে না। তাই আমি চাই না আমার এই জলে ভেজা চোখ দুটো জাতি দেখুক। রাস্তার পাশে ধান গাছ নাম্পা শীষ, তোমার জন্য খাবই বিষ। ঠিক আছে বন্ধুরা, আজ আমি পাবলিক পেস্ট করতেছি, তোমার জন্য আমি ঠিক 3 বার কেঁদেছি মিছিলা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় দুই বলদাকে নিয়ে খেলবো। আসো খেলবো, খেলা হবে। তো চলো তাদের বলদামিগুলো দেখে আসি। কাহিনী কিন্তু ফুল বলতে হবে, নো হাফ স্টোরি। হ্যাঁ, তোমাদের আজকে আমি A to Z সব দেখাবো। সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। সো বন্ধুরা, আমাদের জীবনে হাসি, কান্না, দুঃখ, বেদনা এ সব কিছুই আছে, এবং এই সব কিছুর মাঝেও কিছু বিনোদনেরও প্রয়োজন হয়। আর এই বিনোদনের খোরাক মেটানোর জন্য এবং আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু সেলিব্রিটিও আছে। সো বন্ধুরা, সারাদিন কর্মব্যস্ততার পরে বাসায় এসে ফেসবুকে ঢুকে যখন তাদের ভিডিও দেখি, বিশ্বাস করো ভাই, এত বিনোদন পাই যেটা তোমরা না দেখলে কখনোই বিশ্বাস করবে না। কি গর্ব বানাইলি রিপন পানি পড়ে না, কি গর্ব বানাইলি রিপন পানি পড়ে না। কি কইম কানহেলাল রে তো দেয়া যায় একটা বেটিয়ার মতন। মানে কি মানে মানে আমি 2025 সাল থেকে ট্রেডিং দিতে দিতে এলোতে গেছি, আর তুমি কাকে কি বলো? 2025 সাল থেকে তুমি সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছিলে? হোয়াট দ্য বন্ধুরা, এগুলোই হচ্ছে আমাদের রাতের বিনোদন। আমাদের বিনোদনের পাত্র, যারা আমাদের বিনোদন দেয়, প্রচুর হাসায়, এবং যাদের ভিডিও দেখে আমরা প্রচুর আনন্দ পাই, মজা পাই। বাই দ্য ওয়ে, আমি কানহেলাল এবং রিপনকে নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, এবং সেগুলো তোমরা দেখোনি আর দেখবাও না, কারণ তোমরা দেখবা হচ্ছে গিয়ে এগুলা দেখে শিখবা কিভাবে বদনামি করতে হয়, আর তোমাদের ছেলে মেয়েদের শিখাবা, তারা বড় হয়ে এগুলো করবে, ফেসবুকে ভিডিও আপলোড দিবে, আর আমরা কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা গালিগালাজ করবো। তোমরা সেটা দেখে খুব মজা পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সো বন্ধুরা, আমার গত ভিডিওতে একজন শিক্ষিত বেকার ছেলেকে নিয়ে কথা বলেছিলাম, যে কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো চাকরি পাচ্ছে না, ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, এবং ওই ভিডিওটি আপলোড দেওয়ার পরেই সেই ছেলেটি চাকরি পায়, যেটা সম্পূর্ণই সোশ্যাল মিডিয়ার অবদান। এবং ওই ভিডিওর ছোট্ট একটু ক্লিপস তোমাদের দেখাচ্ছি।
গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখে আমার চোখের পানি চলে আসছে। একটি ছেলে যে কিনা গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো চাকরি পাচ্ছে না, সে ঢাকা শহরে রিক্সা চালিয়ে পেট চালাচ্ছে। আবার শুরু থেকে বলো। তোমার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলাদুল হোসেন। জোরে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলাদুল হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর। আমি খুব গরিব একটা ছেলে। আমি কষ্ট করে গ্রাজুয়েট পাস করছি। ঢাকা শহরে আসছি একটা চাকরির জন্য। আপনি চাকরি নেই? না, চাকরি নেই। চাকরির জন্য আসছি, রিক্সা চালাইতেছি। কি করবো, কিছু করে খাওয়া লাগবে তো। কিন্তু হ্যাঁ, এখন অনেকে হয়তো ভাবতে পারেন খান হেলাল, রিপন তারা তো বলদামি করে, তাদের ভিডিও দেখে তো আমরা খুব মজা পাই, খুব বিনোদন পাই, তাদের নিয়ে কথা বলার কি আছে, এবং তাদের নিয়ে কথা বলা তো বোকামি। হ্যাঁ বন্ধু, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। কেন? শপিং কারণ আমাদের কাছ থেকে যে যতটুকু পাওয়ার যোগ্য তার চেয়ে যদি তাকে বেশি দেওয়া হয় তাহলে সে আমাদের মাথায় উঠে নাচবে। যেমন খান হেলাল, রিপন, তাদেরকে আমরা এতটাই মাথায় তুলেছি যে তারা অশ্লীলতা করতে ভয় পাচ্ছে না। এগুলা খাস করতেছস, এই যে কবিতা যে বলতেছ না, তুই তো কবিতা একবারে মানে ছাওয়াতে ফুটকিতে ভইরা দিতেছ, ঠিক আছে? একবারে মানে ছাওয়াতে ফুটকিতে ভইরা দিতেছ। বাহ বাহ বাহ, সাব্বাস, এটাই তোদের কাছ থেকে আমাদের পাওনা ছিল। ভবিষ্যতে আরো কত কি দেখতে হবে আল্লাহ। সো বন্ধুরা, আসো আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু ভাইরাল করি, যেটার মাধ্যমে আমরা এবং আমাদের এই নতুন প্রজন্ম ভালো কিছু শিখতে পারে। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। সো বন্ধুরা, তোমরা জানো রিপন দা একজন সেলিব্রিটি, তার হাজার হাজার ভক্ত, হাজার হাজার সাপোর্টার, এবং তার সেই হাজার হাজার ভক্ত এবং সাপোর্টাররা আমার কাছে রিকোয়েস্ট করেছে, ভাই রিপন দার একটা কবিতা শোনাবেন। তাই সবার রিকোয়েস্ট রাখার জন্য আমাদের এই আজকের ভিডিওতে আমাদের সেলিব্রিটি রিপন দা একটা কবিতা গেয়ে শোনাবে। কি হয়েছে? আহা কদু, জ্বালাইয়ে খাইলি মোরে। কবিতা তো বোঝো না, ছড়া বোঝো? ছড়া, সে ছড়া কইবে। তো চলো বন্ধুরা, রিপন দার একটা কবিতা শুনে আসি। বৃষ্টি পরে টুপুর টাপুর টুকুস মাথা দিয়ে দরজা খুলে দেখুম যারে তারে করুম বিয়ে। সো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই গরিবের সাথে অ্যাড হতে পারো। আর এই ভিডিওটি যদি একটু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করেই দিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।